বহিরাকাশিরন্তরীরমেঘমালা পৃথিবীরন্তরাকাশিরাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমনবার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেগে উঠে রূপলোক ও রসলোকে আমি নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার নির্ময়ীকে নির্মলীকে আবার सततं नमः नमः प्रकृत्यै भद्रायै नियतः प्रणता स्मृतां रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः यस्नायै जन्मभूमिण्यै सुखायै सततं नमः कल्याण्यै प्रणता
মহালয়া তো দেখলাম অসুরকে দেবী দুর্গা বধ করে সমস্ত অশুভ শক্তির বিনাশ করে দিয়েছেন। আর এই পৃথিবীতে কোনো অসুর নেই। না রে মা, এই কলিযুগে অনেক অসুর মানুষ রূপে আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। দেখলি না আরজি করে কেমন এক ডাক্তার দিদিকে প্রাণ হারাতে হলো, অভয়া দিদির এই অবস্থা করলো। এসব যারা করে তারাও এক প্রকার অসুর। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। তুমি চিন্তা করো না মা, আমার কিচ্ছু হবে না। তুই মহালয়ার পূর্ণ তিথিতে জন্মেছিলি, এই জন্য তোর ঠাকুমা আদর করে নাম রেখেছে দুর্গা। আমার দুর্গার কি কিছু হতে পারে নাকি? ও মা, আমাদের স্কুলে মহালয়া উপলক্ষে আগমনী অনুষ্ঠান আছে, আমি নাচবো বলে নাম দিয়েছি। তুমি আমাকে সাজিয়ে দাও। ঠিক আছে মা, আয় আমি তোকে সাজিয়ে দিচ্ছি। ততক্ষণে তুই চুপটি করে বসে জি বাংলায় কার্টুন কমেডি মহালয়া হচ্ছে ওটা দেখ। ঠিক আছে মা। আসো তোমরা আসো, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপে হিরো হন্ডা নমস্কার এমারে টায়ার। আশ্বিন মাসে চাঁদার পয়সা খেতে দেবী দশ পূজা মা দুর্গা 4 দিনের ট্যুরে কুমারটুলি ঘুরে হুগলি গণেশ কিটকাট কার্তিক লক্ষ্মী লক্ষ্মী সানরাইজ সরস্বতীকে নিয়ে আসবে মা প্যান্ডেলের মধ্যে দেবী দশ পূজা। এবার আর গায়ে মাটি লাগিয়ে আসবে না, কারণ মত্তের অবস্থা খুবই খারাপ। তাই মা মাটির বদলে মোদি সিমেন্ট লাগিয়ে আসবে। মা এবার আর সেনকো জুয়েলারি সোনার গয়না পরে আসবে না, আসবে স্বরূপানন্দ জুয়েলার্সের সোনার জলে চৌবানো গিলটি করার উপর গয়না পরে। মায়ের পরনে থাকবে কেশি দাসের স্কুল ড্রেস, সিল্ক কোটির পিও সিল্ক, যশোদার চুড়িদার, শ্যামলের নাইটি, কানে থাকবে সন্দেশের ওয়াকম্যান, মুখে থাকবে বিগ বাবুল, চোখে থাকবে ঘোষ কাজিনের ডে নাইট চশমা ডে নাইট চশমা। বাতাসার বদলে থাকবে এগ রোল, চাউমিন, ফিশ ফ্রাই, বিরিয়ানি, আরামবাগ চিকেন, হলদিরাম ভুজিয়াওয়ালা, টক ঝাল মিষ্টি, চানাচুর আর মাদার ডায়েরির প্যাকেট দুধের প্যাকেট। মার সঙ্গে অসুর আসবে বাপি গেঞ্জি ও জাঙ্গিয়া পরে, ওর পায়ে থাকবে মগুর ছাপ হাওয়াই চপ্পল, এক হাতে থাকবে দমদম বিড়ির প্যাকেট আর এক হাতে থাকবে মুখ। মা দুর্গা যখন রেগে গিয়ে ওর 42 ইঞ্চি কোমরে ক্যাট ক্যাট করে লাঠি মারবে, তখন অসুর এক হাতে বিড়ি খাবে, এক হাতে কোমরে মুখ লাগাবে আর বলবে দেবী সর্বভূতেষু শক্তি রূপে নেশ কফি নমস্কার ক্যাডবেরি, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপে এশিয়ান পেন্টস নমস্কার 3 এক্সলাম, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপে উত্তমের কমিক নমস্কার উত্তমের ক্যাসেট। আসো তোমরা আসো। আজ মহালয়া, কারোর কোনো ধ্যান আছে? আমার হয়েছে জ্বালা, আমি দুর্গা বলে আমার সব ব্যবস্থা করতে হবে। এদিকে ওষুধটাকেও ফোনে পাচ্ছি না, ইন্ডে পিন্ডে গিলে কোথায় পড়ে আছে কে জানে। হ্যালো, অসুর স্পিকিং। শোন অসুর, তোর ইংরেজি তুই নিজের কাছে রাখ। আজ কি দিন ঘুষ আছে? ও মা দুর্গা, সারা বছর তো এই অধম ওষুধটার খোঁজ রাখো না। কোথায় আছি, কি খাচ্ছি, সংসার কিভাবে চলছে, মহালয়া এলেই আমাকে মনে পড়ে যায়। হয়েছে, আর ন্যাকামো করতে হবে না, তাড়াতাড়ি চলে আয়, বধ হবি। প্রত্যেক বছর তো তোমার হাতেই বধ হই, এই বছরটা ছাড় দিলে হয় না? আরে মূর্খ, আমি তোকে বধ না করলে কাকে বধ করব? কেন, এবছর ভোলা কাকটাকে বলে দাও। আরে উনি
আমার হাজব্যান্ড, জানতে পারলে তোকে ভস্মা করে দেবে, আমাকে আর বাপের বাড়ি যেতে দেবে না। এরকম করিস না বাপ, তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে, এত করে যখন বলছো আমি যাচ্ছি। গনসা, কার্তিক, সরব, লক্ষ্মী এরা সব গেল কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না কেন? मुझको न देखा करो। मेरी चाहत मेरी आरज़ू के लिए अपनी मासूमियत को न रुसवा करो। আমাকে ডাকছো না? আরে তোরা কি মামা বাড়ি যাবি না? কোথায় কি যে করছিস? এই একটু হেয়ারস্টাইল করাতে গেছিলাম। এবছর মামার বাড়ি গেলে একটা মেয়ে যে করেই হোক পটাতে হবে। এই গাদা, মরতে যাব আমরা পুজো নিতে, আর তুই ওখানকার মেয়ে পটানোর ধান্দায় আছিস কেন? বাবাও তো তোমাকে ওখান থেকেই বিয়ে করে এনেছে। আরে তখন অনেক তপস্যা করে আমি তোর বাবা শিবকে পেয়েছি। তখনকার দিন চলে গেছে। এখন মেয়েরা তপস্যা তো করে না, উল্টে ছেলেদেরকে পাত্তাও দিতে চায় না। ছেলেদেরকেই ট্রাই করতে হয়, তবেই পটে। সে যা পারিস কর, মর্তের লোকের হাতে পড়ে কেলানি খাসনি যেন। তোর দাদা গনসাকে কেন দেখছি না? আমি হাজির। আর ভাই একদিন গেলাম সিনেমা দেখতে, আর রিক্সা থেকে নেমে দেখে হলে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। লাখের 10 টাকার টিকিট 20 টাকা কিনে কোনো রকম ভেতরে বসলাম। হঠাৎ দেখি পাশে চেয়ারে সেই মেয়েটি আমার পাশেই বসেছে। আরে মনে নাকি আর করেছে, আরে টিকা করে মনে একটা আলো রয়েছে, মনে নাকি আর রয়েছে। আজকের মতো চলে গেল। আমি বাড়ি এসে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি মেয়েটি আমার পকেট মেরে চলে গিয়েছে। আরে হবে নাকি আরে টিকা করে মনে একটা আলো রয়েছে, হবে নাকি আর রয়েছে, টিকা করে মনে একটা আলো রয়েছে, হবে নাকি আর রয়েছে। এই তুই কে রে? আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার গনসা গো। তুই গনসা? তাহলে তোর সুর কোথায়? নন্দীগ্রাম হসপিটালে ভালো সার্জন ডাক্তার এসেছিল, তার কাছে গিয়ে অপারেশন করে চোখটা কেটে বাদ দিয়ে দিয়েছে। এখন একটু হিরো হিরো লাগছে। আর তোর ভুঁড়িটা কমে গেল কেন? ওটাও কি কেটে বাদ দিয়েছিস? আগে না, তার জন্য মেহনত করতে হয়েছে। মামা বাড়ি যাব বলে 2 মাস ধরে জিমে ভর্তি হয়েছি, তার ফল তো দেখতেই পাচ্ছিস। কিন্তু বাবা গণেশ, তুই কেন এমন করলি? প্রত্যেক বছর পূজার সময় কার্তিককে দেখে মেয়েরা ক্রাশ খায় আর আমাকে দেখে হাসে। আমার ভুঁড়িতে আজ বলায় সুর ধরে তার
আমার কি ইচ্ছে হয় না ওর মতো আমাকে দেখেও সবাই ক্রাশ খাক? তোরা যে যা পারিস কর, লক্ষ্মীটা আর সরোটা গেল কোথায় রে? ওই সরব, সবসময় কি সেই পুরনো পুরনো গান ভালো লাগে? তোর বিনাটার একটা নতুন গানের সুর ধরতো। ঠিক আছে, কি গানের সুর তুলবো বল, আমি সব পারি। তাহলে সানাম তেরি কসম গানটা বাজা। দেখলি তো কেমন বাজালাম, ভালোই বাজিয়েছিস। আরেকটা গান বাজাই দেখি। বল, কি গান শুনবি? সাইয়ারা মুভির গানটা বাজা। तू पास है मेरे पास है ऐसे मेरा कोई एहसास है जैसे तू पास है मेरे पास है ऐसे मेरा कोई एहसास है जैसे हाय मैं मर ही जाऊं जब तुझको ना पाऊं बातों में तेरी मैं रातें बिताऊं होठों पे लोहारूं है नाम तेरा है तुझको ही गाऊं मैं तुझको पुकारूं मौसम जरा सा रूठा हुआ है सैयारा तू तो बदला नहीं है मौसम जरा सा रूठा हुआ है ভালোই বাজিয়েছিস। এই দেখ দেখ, আমার কত সুন্দর লাগছে। ওরকম মনে হয় আমি বেশি কিউট, আমাকে বেশি সুন্দর লাগছে। আমি চুল সেট করেছি, দেখ দেখ কত সুন্দর লাগছে। আমি মেকআপ তো করেছি, দেখ দেখ কত ফর্সা লাগছে। দেখো তো মা, আমাদের মধ্যে কাকে বেশি ভালো লাগছে? হ্যাঁ মা, তুমিই বলো কাকে সুন্দর লাগছে। সব থেকে বেশি আমাকে সুন্দর লাগছে। বিউটি পার্লারে গিয়ে মেকআপও করেছি, চুল স্ট্রেটও করিয়েছি। দেখ দেখ। আচ্ছা সরস্বতী, তোর হাঁসটা কোথায়? দেখছি না তো, সারাক্ষণ শুধু প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। কোথায় কোন পচা খালে পন দুলতে গেড়ি খুঁজছে। অন্তত তোর মূষকের মতো কুটুর কুটুর করে লোকের বাড়ির ধানের বস্তা তো খালি করছে না। সবাই আমার হাঁসকে নিয়েই পড়ে আছিস। আর লক্ষার যে পেঁচা নেই, সেটা কি কারোর খেয়াল আছে? আরে ওর পেঁচা তো আবার রাত্রে ছাড়া বেরোয় না। আমার পেঁচা না হয় রাত্রে ছাড়া বেরো না। আর তোর ময়ূর যে দাসপাড়ার মেয়েটাকে পটানোর জন্য আলোক ছিঁড়ে ছিঁড়ে দিতে একেবারে হালফোস হয়েছে, সে খবর কি রাখিস? আরে তোরা কি শুরু করলি বলতো? দিন রাত খালি ঝগড়া আর ঝগড়া। এদিকে ওষুধটাও দেরি কেন করছে? एक होता है नायक और एक होता है खलनायक। जी हाँ, मैं हूँ खलनायक। नायक नहीं
नाम लिया रो में आ गया। আবার হিন্দি জানছিস? আরে মা, এই অসুর কি আর আগের অসুর আছে? সময়ের সাথে আপডেট হতে হয়েছে। সে যাই হোক, তোর হাতে ওটা কি? এটা এটা আধুনিক অস্ত্র AK-47। এবছরে তুমি আমাকে ওই খানদানি স্টেশন দিয়ে বধ করতে পারবে না। এটা দিয়ে আমি ধাই ধাই করে গুলি চালিয়ে জিতে যাব। সে কে জেতে একটু পরেই দেখা যাবে। এবছর মহালয়া হবে অন্যরকম, অসুরের হাতে দুর্গা বধ। মানুষ বন্দুকটা দিয়ে নে। या देवी सर्वभूतेषु रक्षातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। দেখ, তোর মহালয়া দেখা শেষ আর আমার সাজানো কমপ্লিট। শোনো মা, নাচের পর আমি ওই পাড়ায় পুজো উদ্বোধন হয়েছে, ওখানে ঠাকুর দেখে ফিরবো। আসতে একটু দেরি হবে। মা, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি, সাবধানে আসবি। দুর্গা দুর্গা। আমি যাই, এই ফাঁকে রান্না বান্নাটা সেরে নিই। আগমনী অনুষ্ঠানের এবারে নৃত্যশিল্পী আমাদের স্কুলের ছাত্রী দুর্গা দাস। আশিলো আশিলো ধরা শিউলিতে সাজিল, ঢাকের বাতিতে সবে আনন্দে মাতিল। আকাশের উপরে লাগিল যে দোলা, আকাশে ভাসিল সাদা মেঘের ভেতর খেলা। ও মেনকা আই গো তারা হারি, একটি বছর পরে ও মন আইল বাপের বাড়ি। ওই বুঝি মোর তোলকে বাজিল আগমনী, ওই বুঝি মোর তোলকে বাজিল আগমনী। ঘরেতে আসিল মাগো দুর্গতি নাশিনী, ঘরেতে আসিল মাগো দুর্গতি নাশিনী। সবাই কত হাততালি দিল। মাকে গিয়ে বলতে হবে। তার আগে ও পাড়ায় ঠাকুরটা কমপ্লিট হয়ে গেছে, আমি দেখে আসি। রাস্তাটা এত শুনশান, একটু ভয় করছে। কে যেন দাঁড়িয়ে আছে। ও কিচ্ছু হবে না, যাই। মেয়েটা একা আসছে, যাই একটু চান্স মারি। এই যে নর্তকী, কোথায় যাবে? যেখানে যাই তোমাকে বলতে যাবো কেন? খুব দিমাগ দেখছি, তোর দিমাগ আমি ভেঙে দেব। চল চল, ছেড়ে দে, না হলে ভালো হবে না বলে দিচ্ছি। ছেড়ে দেবো বলে তো ধরিনি, আয় চল। কোথায় পালাবি? এই ভর দুপুরে এ রাস্তায় কেউ তোকে বাঁচাতে আসবে না।
পরিস্থিতি দেখে কি ভাবছেন? আমরা আমাদের বাড়ির মেয়েদেরকে আর বাড়ি থেকে বেরোতে দেবো না, একা একা কোথাও যেতে দেবো না, তাই তো? এরকম ভাবনা থাকাটা বোধহয় ভালো নয়। কারণ একটা মেয়েও চায় স্বাধীনভাবে থাকতে, স্বাধীনভাবে বাঁচতে, নিজে কিছু করতে, নিজের পায়ে দাঁড়াতে, আত্মনির্ভরশীল হতে। তার জন্য তাদের ঘরে বসে থাকলে হবে না, বাইরে বেরোতে হবে। বর্তমান যুগে মেয়েরা কোনো দিক থেকে পিছিয়ে নেই। আমরা কোনো মতেই পারি না স্বাধীনতা কেড়ে নিয়ে তাদের ঘরবন্দি রাখতে। সুশিক্ষা দিতে হলে মেয়েকে নয়, আপনার বাড়ির ছেলেকে দিন। যে ছেলেটা রাস্তায় কোনো মেয়ে দেখলে আজে বাজে কমেন্ট করে, সুশিক্ষা সেই ছেলেকে দিন যে একা কোনো মেয়েকে রাস্তায় পেয়ে তার সুযোগ নেয়, তার সাথে নোংরামি করে। তাহলে হয়তো আগামী দিনে একটা সুন্দর, সুশীল, সভ্য সমাজ গড়ে উঠবে। দেবী দুর্গা অসুরের বিনাশ করলেও এই কলিযুগে বহু মানুষ ঘুরে বেড়াচ্ছে যারা অসুরের থেকে কম নয়। চলুন তাহলে এখন দেখা যাক আমাদের নাটকের দুর্গার শেষ পরিণতি কি হয়। মা, মা, রক্ষা করো মা, ওই শয়তানটা এদিকেই আসছে, তুমি আমাকে বাঁচাও মা। তুমি মা হয়ে একটা মেয়ের সর্বনাশ কি করে হতে দেবে? তুমি কি তাহলে সত্যি মাটির মূর্তি ছাড়া আর কিছু নাও? মানুষ তোমার পুজো কেন করবে? তুমি যদি বিপদে মানুষের নাই রক্ষা করবে, কিসের দেবী তুমি? আমি মানি না তোমায়, আমি মানি না তোমায়। এখনো চুপ থাকবে? ঠিক আছে, ওই অসুরূপী মানুষের হাত থেকে নিজের সম্মান বাঁচাতে আমি তোমার পায়ে মাথা কুড়ে কুড়ে আমি জীবন দিয়ে দেব। তুমি পাথর হয়ে দেখো মা, দেখো। দুর্গা, এবার থাম। আমি তোর ডাকে সাড়া না দিয়ে থাকতে পারলাম না। আমি অসুর বধ করেছি বলে যখন যেখানে বিপদ হবে আমি সেখানে গিয়ে রক্ষা করব, এমনটা না ভেবে তোরা এটা কেন ভাবিস না আমি একটা নারী হয়ে যদি এতগুলো অসুর নিধন করতে পারি? তোরাও তো এক নারী, তোদের মধ্যে অসীম ক্ষমতা রয়েছে, তোরা কেন পারবি না? ওঠ, নিজেকে দুর্বল না ভেবে ভেতরে লুকিয়ে থাকা অসীম শক্তিটাকে জাগিয়ে তোল। হাতে অস্ত্র উঠিয়ে নে, রণমূর্তি ধারণ করে উঠে দাঁড়া, আর ওই অসুরের বিনাশ ঘটা। আজ মহাপূজাতে দাও মাগো শক্তি, পাপীদের ধরা থেকে দেব চিরমুক্তি। জয় দুর্গা, আজ মহাপূজাতে দাও মাগো শক্তি, পাপীদের ধরা থেকে দেব চিরমুক্তি। দুষ্টের দমনে হবে আজ সংহার, এই হাতে করবো চরম আঘাত। জয় দুর্গা।
নাসিনী তোমার চরণ ছুঁয়ে তোমারই জয় টিকা কপালে দিয়ে দুর্গতি নাসিনী তোমার চরণ ছুঁয়ে তোমারই জয় টিকা কপালে দিয়ে তোমারই দূত হয়ে করব করাঘাত শত্রু দরজায় জমেরই আঘাত জয় দুর্গা আজকের রাত হলো সেই কাল রাত্রি করবো তোদের আজ মরণের যাত্রী আজকের রাত হলো সেই কাল রাত্রি করবো তোদের আজ মরণের যাত্রী মা দশভুজা এই হাতে যায় প্রতিঘাত কোন ক্ষমা নেই আর চাই সে আঘাত জয় দুর্গা পাপীদের সংহারে কোনো পাপ হয় না অন্যায় বলে তা কেউ মনে করে না পাপীদের সংহারে কোনো পাপ হয় না অন্যায় বলে তা কেউ মনে করে না হোক না অসুর বধে আজ রক্তপাত পাপ মুক্তিতে চাই নিঠুর আঘাত জয় দুর্গা আজ মহাপূজাতে দাও মাগ শক্তি পাপীদের ধারা থেকে দেব চির মুক্তি জয় দুর্গা আজ মহাপূজাতে দাও মাগ শক্তি পাপীদের ধারা থেকে দেব চির মুক্তি দুষ্টের দমনে হবে আজ সংহার এই হাতে করব চরম এই ঠিকে আমি দুর্গা চুপ কর नन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि विष्णुनुते भगवति देशिति कक्षुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकवर्दिनि शैलसुते सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखवर्षिणि हर्षगते भुवनपोषिणि